ব্যাংকে হজ অ্যাকাউন্ট খোলার সুযোগ আছে। হজের জন্য অ্যাকাউন্ট খুলে তাতে টাকা জমা করে হজে যাওয়া যাবে কিনা? আ হজের জন্য টাকা জমা করেছেন আপনি, সেটা ব্যাংকে করেন অথবা আপনি বাসায় করেন, যেকোনোভাবেই করেন, সেটাতে আপনি হজ করতে পারবেন। আপনার টাকাটা হালাল কিনা সেটা দেখবেন। আর হজ অ্যাকাউন্টে যে টাকা আপনি রাখছেন, সেখানে যেন কোনো সুদ জমা না হয়, সেটি আপনি লক্ষ্য রাখবেন। আপনি যা জমা রেখেছেন সেটা দিয়ে আপনি হজে যেতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তাআলা। নামাজ পড়ার সময় প্রায় দেখা যায় কত রাকাত পড়ছি ভুলে যাই। অনেক চেষ্টা করেও মনে করতে পারি না। তখন নিজের প্রতি খুব রাগ হয় এবং নিয়ত ছেড়ে দিয়ে আবার পুনরায় নামাজ শুরু করি। এক্ষেত্রে আসলে আমার করণীয় কি? নামাজ পড়ার সময় কত রাকাত পড়েছি এটা নিয়ে ভুলে যাওয়া, এটা আমাদের সমাজে এখন একটা ব্যাপক আ আপনার মানুষের মধ্যে এই সমস্যা দেখা যায়। এবং এই সমস্যার মূল কারণ হলো যে আমাদের মনোযোগ, মনোসংযোগ এখন আর আমরা কোথাও খুব বেশি সময় ধরে রাখতে পারি না। এটা বড় ধরনের একটা অবনতি আমাদের বলতে পারি। তো এর কারণে কোনো কাজে সফলতা পাওয়া অনেক কঠিন হয়। কারণ মনোসংযোগ ছাড়া কোনো কিছুতেই মানুষ অগ্রসর হতে পারে না। তো এই পর্যায়ে আপনি যদি নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখতে চান, তাহলে সেক্ষেত্রে নামাজের মনোযোগ ধরে রাখার উপায়গুলো আপনাকে অবলম্বন করতে হবে। আ মোবাইল ইত্যাদির ব্যস্ততা নামাজের অনেক আগে থেকে বন্ধ করে ফেলতে হবে। নামাজে পূর্ণ মনোযোগী হওয়ার চেষ্টা করতে হবে। প্রতিটা রুকুন খুব দীর্ঘ সময় নিয়ে করার চেষ্টা করতে হবে। কি পড়ছি, কি বলছি নামাজে সেগুলো বুঝে, বুঝে পড়ার চেষ্টা করতে হবে। এগুলা লক্ষ্য রাখতে হবে ইনশাআল্লাহ। এখন কত রাকাত পড়েছেন এটা নিয়ে যদি আপনি দ্বিধায় পড়ে যান, তাহলে সেক্ষেত্রে আ আপনি দেখবেন আপনার মনের প্রাবল্য কোন দিকে হয়। আ যদি আপনার মন কোনো একটাকে সায় দেয় যে আমার মনে হচ্ছে আ এইটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অর্থাৎ আ উম ধরা যাক ৩ এবং ৪ নিয়ে সন্দেহ হচ্ছে। তো ৪ হওয়ার সম্ভাবনাই বেশি। তাহলে আপনি ৪ কেই ধরে নিবেন এবং শেষে সিজদায় সাহু দিয়ে নিবেন। আর যদি আপনার মনে হয় ৩ হওয়ার সম্ভাবনা বেশি, তাহলে ৩ কে আপনি ধরে নিবেন, ধরে সিজদায় সাহু দিয়ে নিবেন। আর যদি ৩ এবং ৪ নিয়ে সন্দেহ হয় এবং আপনি ঠিক মাঝামাঝি পর্যায়ে দাঁড়িয়ে থাকেন, ৩ বা ৪ কোনো দিকে আপনার মনের ঝোঁক বেশি না হয়, আপনি একেবারে ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকেন, কোনো দিকেই মন ঝুঁকছে না, তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরে নিবেন। ধরে ৩ ধরে নিয়ে আপনি নামাজ শেষ করে শেষে সিজদা সাহু দিয়ে নিবেন।